হ্যালো জি ভেরি ভেরি গুড মর্নিং। কারণ এখন সূর্যটা ভালো করে উদয় হয়েছে, ওই দেখো পেছনে দেখা যায়। We are nomadic. We are Nomadic. We are Nomadic. Let's go. Let's go. চলো চলো বেরোনো যাক। ইয়েস পান হবে গাইস। এটা উচ্চারণ কি ভাই? ইন Tire inflator. টায়ার ইনফ্লুয়েটার। ইনফ্লুয়েটার। ফাইনালি ভাই, ফাইনালি কে এসেছে দেখো ভাই। কি জন্য এনেছিস তুই? হ্যালো জি, সবাই মিলিত যৌথ উদ্যোগে আমরা এখন ফারাক্কায় এসে পৌঁছেছি, যার পরিস্থিতি কিছুটা এরকম। গাড়ি স্টার্ট নিচ্ছিল না। কি বাবা তারপর? কি হয়ে গেছে? মা তো আমাকে বলছে তুই নশো চালাবি না। আমি আপাতত আছি ইসলামপুরে, উত্তর দিনাজপুরের কোনো এক থানার আন্ডারে, মানে ইসলামপুর থানার আন্ডারে। হচ্ছে গ্লাস, ঠিক আছে, এর মধ্যে ঢেলে দেবে। ইয়া এটা গ্লাস। তুই বলে তুই কি খাচ্ছিস? আমায় দে বিঙ্গো, বিঙ্গো ম্যাডেঙ্গেল তেরে মেরে। ওয়েলকাম শিলিগুড়ি। আমার কথা জড়িয়ে যাচ্ছে বুঝলা, আমি ঠিক সুস্থ নেই, ঠিক আছে, আমি না একটু পরে আসছি। সুস্থ নেই। সুপ্রভাত। আর কেউ এসেছে দেখেছো? ওই আগের দিকে চলো, আগে আসো। আগে আসো। ভগবান আল্লাহর কাছে প্রে করি তুমি অনেকদিন বাদ। আর এরকম তোমার কথাই বলছি। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না। ও কখন এসছো? অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? আমি তুই জাস্ট এসে তোমাকে ফোন করবো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। শুনলাম নাকি ব্যাক গ্লাস আবার খুলে গেছিল। হ্যাঁ, এই পেছনের গ্লাসটা খুলে গেছিল। বলো খবর কি? হ্যাঁ চলো আমাদের সঙ্গে চাকতে চলো। তোর রেসপন্স নেই, আমি ভাবছি কি ব্যাপার। বলেছি যখন ওটাই হবে। রেকর্ডিং হচ্ছে এখন। হ্যাঁ এখন অন রয়েছে। এইগুলো আবার দিও না। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। তো এখন কোথায় আছি? মধ্যমগ্রাম চৌমাথায় আছি। কোথায় যাবো তোমরা সবাই জানতে অনেকদিন ধরেই ঘ্যান পেঁচাল পাচ্ছিলাম। ফাইনালি আজকে 13 তারিখ, সো রওনা দেবো। এবার যারা মধ্যমগ্রামের উপর দিয়ে যাবে তো তারা আমার সঙ্গে চলে যাবে। আর আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে আজকের চাকদা। সো রাধে করে সবাই মিলে বেরোবো। আর এই যে ভাই আমাদেরকে আজকে সি অফ করতে এসছে, ঠিক আছে, এই ভাই একটা গল্প আছে একসময় বলবো, ঠিক আছে। সো গল্প মানে ভালো গল্প, মানে দেশের জন্য কিছু করা বলে না, তো সেই জিনিস যাই করে বলবো সেটা। তো সবাই মিলে এখন বেরোবো। আর ভাইরা বেরোবে 5টার সময়, ওরা চাকদা ঢুকতে 6টা, আমাদের 6টার সময়। তো এখান থেকে অলমোস্ট যেটুকুনি সময় লাগে। তো আপাতত ভালো কথা, আমার না ইনস্টাটা চলে এসছে, এই দেখো ইনস্টা। আমি আজকে রাতে মানে 10টার সময় আমি ধর্মতলা গিয়ে ইনস্টা নিয়ে এসেছি, 1:45টার সময় ঢুকেছি, সুতেই উঠে বেরিয়ে চলে এসেছি। আপাতত কিছুটা কন্ডিশন এরকম। তো যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। সো ফাইনালি অনেক দিন পর আবার ডমিনারের ককপিট। আর আজকে 13 তারিখ, 13 থেকে 18 একটা 6 দিনের লম্বা ট্যুর আছে। এই শহরের কোলাহল থেকে আমি একটু শান্তিপ্রিয় জায়গায় যাচ্ছি। হায়ার সিসি গাড়ি একটু পাহাড়ে উঠবো ভাবছিলাম। সো ফাইনালি সেটা হতে চলেছে। আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে। বাট ডেস্টিনেশনে যাওয়ার আগে মিট আপ করতে হবে একটা। সেই মিট আপটা হবে আমাদের চাকদাতে। তার সঙ্গে যে দিনশো, সামনে আরও 2-3টা দাদা, আর বাদ বাকি অনেকেই যাবে। সবার সঙ্গে আমি আস্তে দেখা করিয়ে দেবো, ঠিক আছে। ভাই আমার 2 দিন যা ফেটেছে না, মানে ভাষায় বলি প্রকাশ করা যাবে না, এত পরিমাণে ফেটেছে আমার। এই ক্যামেরাটা কি কপাল করে যে আমি আজকে পেয়েছি। মানে আমার মনটা একটুখানি চঞ্চলই ছিল যে ভাই আমার ইনস্টাটা থাকবে না, আমার অনেক ফুটেজ, মানে আমি যেরকম করে বানাতে চাই আর কি, সেরকম করে পারবো না করতে। সো ফাইনালি বিকাল 4টার সময় আমার প্রোডাক্টটা এসে গেছে। রাত্রি 10টা ফোন করে বলছে কালকে নিতে এসো। আমি বলছি থাকবোই না, এনি হাউ আমাকে দিতেই হবে। সো সেই দোকানের মালিক আজাদদা, আমি একটা পরে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো। সেই আজাদদা তার বাড়ির ওখানে নিয়ে গেছে, সে দাঁড়িয়ে থেকে লাইভ লোকেশান দিয়েছে। আমি সেখানে গেছি, তখন বাজে 11:30। তার থেকে আমি পিক আপ করে বাড়ি এসেছি 1:45। ভাই 2 দিন, মানে সবে আমি ঘুমাতে যাব, মানে একটুখানি বিশ্রাম নেব, তার মধ্যেই
যাই হোক, আগের নর্থ বেঙ্গলে আমি ইনস্টাটাকে নিয়ে গেছি, ফাইনালি এই গাড়ির সঙ্গে ইনস্টাটাকে আমি নিয়ে যেতে পারছি। সো অনেকটা কথা বলে দিলাম না, আর এখন তো একটুখানি অন্ধকার, সো একটু আলো আলো উঠুক, তারপরে কথা আছে 6 দিন শুধু বক 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 করবো আমি। সকাল সকাল ফার্স্ট ট্রেন কি সেকেন্ড ট্রেন কি থার্ড ট্রেন, কোনো একটা ট্রেন হবে যাচ্ছে শিয়ালদার দিকে। এটা হচ্ছে বারাসাত, এদিকে হচ্ছে শিয়ালদা। সো আমরা সোজা যাবো, যেটা হচ্ছে কৃষ্ণনগর রোড। ওকেই, সকালের স্নিগ্ধটা দেখবার শুধু উপলব্ধি করো, শীতল শীতল বাতাস, যেহেতু শীতকাল পড়ে গেছে বলতে গেলে প্রায়, আর যেখানে যাচ্ছি সেখানে তো মানে বরফ পড়বে। যাই হোক, সিরিয়াসলি বরফ পড়বে না, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, মানে সূর্য উঠে তো গেছে নিশ্চয়ই, কিন্তু কোন দিকে আছে দেখতে পাচ্ছি না, তো টুকি টুকি দেবে একটা ভাব। বাট এই সূর্যটাই যখন মাথার উপরে উঠবে তখন মনে হবে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। আর যেহেতু এই গায়ে এইসব বস্ত্র পরা রয়েছে, ও ভাই গরমে তো কোনো কথাই নেই। যাই হোক, দাদা দিদি মনে একটু রিলায়েবলে একটু গাড়ি চালাতে পারছে, কিন্তু ওই হাঁটুর মধ্যে ব্যাগটা রেখে দিতে হয়েছে। ভাই এই শৌখিন গাড়ি নিয়ে একটু ট্রিপ করতে কষ্ট হয়, বাট শখের দাম লাখ টাকা, করতে চাইলে করা যায়। সো ফাইনালি ভানুবাবুর হোটেলে। সো ফাইনালি, আরে ওই দাদার পিঠ ব্যথা করছিল। সো ফাইনালি অনেকেই চলে এসছে, ভাই এখনো আসেনি, এই কটা গাড়ি আছে, আরও আসবে। সো গাড়িগুলো আগে ঠিক করে রাখি। আজ থেকে 1 বছর আগে এখান থেকেই তনয়ের সঙ্গে বন্ধুত্ব বলো, ভাই ভাই সম্পর্ক বলো সব তৈরি হয়েছিল, আর সেখানেই পুনরায় আবার এখানে। রাধে রাধে দাদা, রাধে রাধে। আশা করি পরিচয় দিতে হবে না। না ভাই, কেমন আছিস? এই তো চলছে। এই চিকনে খবর কি? সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। কারণ এখন সূর্যটা ভালো করে উদয় হয়েছে, ওই দেখো পেছনে দেখা যায়। তার সঙ্গে দেখো সবাই চলে এসছে, ভাই চলে এসছে, বোন চলে এসছে। তার সঙ্গে আমার হাতে কিছু ফর্ম আছে, তার কারণ এগুলো হচ্ছে একটু ওই কী বলে, আমাদের একটু কাজ আছে, ঠিক আছে। আর না, দুজন আসতে বাকি আছে, সে ফোন করছি, ফোন আর ধরে না। আর অমিত মানে হচ্ছে আমার এক ছোটো ভাই, সে তো ঘুমাচ্ছে না কি করতেছে তো ভগবানই জানে। কয়বার কল করেছিস ওটা? অগুন্তি। আমিও কল করেছি, তারপরে ভয়েস মেল করলাম, জানি না কখন ফোন ধরবে কখন আসবে। যাই হোক, কৃষ্ণনগর থেকে জয়েন করবে, আর সমস্ত বাইকগুলো দাঁড়িয়ে আছে, সবাই প্রস্তুত, সবাই মিলে হই হই করতে করতে যাব। তার সঙ্গে কদিন 6 দিনের প্ল্যান না, চলো দেখানোর কিছু আছে বটে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি সবার আগে থাকছি, মানে লিডে থাকছি, সায়ন থাকবে একদম টেলে। এই যে আমাদের হিমালয়ান ভাই, আমাকে ক্রস করে কেউ আগে যাবে না, আর সায়ন ভাইকে মানে ওকে পেছনে রেখে কেউ যাবে না, ঠিক আছে? ও সবার পেছনে থাকবে, তুই সবার মাঝখানে থাকবি। মানে হচ্ছে আমি ফার্স্টে থাকছি, তৈদের আগে, মানে আমার 2-3টে বাইকের পেছনে বা আমার পেছনে থাকতে পারিস, ঠিক আছে? বাকি চল, কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হলে আগে থেকে বলবি, ঠিক আছে? We are Nomadic! We are Nomadic! We are Nomadic! Let's go. সো ফাইনালি অলমোস্ট সব কিছু ডান। এবার আমরা বেরোবো, কিছু ভাই গাইডলাইন বলে দিল, এই যেহেতু একটা রাইডে যেতে গেলে কি অনেক কিছু দায়িত্ব থাকে, আর বিশেষত এতজন যখন যায় না তখন আরেকটু দায়িত্ব বেড়ে যায়। তো মিলিয়ে মিশিয়ে যাব, সবার কাছে হায়ার সিসির বাইক আছে, শুধু একটাই লো সিসি বলা যায় আর কি। বাট আমরা ওই 80-90 অ্যাভারেজ ক্রুজ করবো, তাহলে সবাইকে ধরে রাখতে পারবো। ওই দেখে একটু উলু দে, উলু দে, উলু, হ্যাঁ তুই বলো তো, ই হলো কি, তুমি ফুল ফর্ম বলো। নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গল। চলো চলো বেরোনো যাক। ইয়েস, বানাবে গাইস, চলো 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 চলো। ধরো ক্যামেরা। এবার আমরা সবাই এক এক করে রওনা দেব। গোছানো কমপ্লিট, ওখানে বোন একটু শ্যুট করছে, আর এখান থেকে আমরা সোজা কত কিলোমিটার যাব জানি না, বাট যেতেই থাকবো। আজকে শিলিগুড়ি ঢুকতে হবে ভাই। রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। হো ভুম ভুম। নতুন সূর্যের সঙ্গে নতুন দিনের সঙ্গে বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন আমাদের শিলিগুড়ি, ঠিক আছে?
পরপর লাইন আপ হয়ে যাচ্ছে, আমি মিডিলে থাকবো, সায়ন পেছনে থাকবে, ভাই সামনে থাকবে। আপাতত এইভাবেই চলছে। লিটারেলি বলছি, তোমরা বিশ্বাস করবে না, এই নর্থ বেঙ্গলটাতে আমার আসা কোনোভাবেই পসিবল হয়ে উঠছিল না। জানি না কেন এতবার, মানে যতবার ভাবছি যাবো ঠিক কোনো না কোনো ঠিক ব্যাগরা ঠিক কিছু না কিছু হয়ে যাচ্ছিলো। যাই হোক, ফাইনালি আমি এখন এই রাজপথে আছি এবং সবার সঙ্গে হই হই করতে করতে যাচ্ছি এবং আমি ছোটোখাটো কিছু দায়িত্ব পালন করছি। সো আমাদের লাইন আপটা দেখো কি সুন্দর লাগছে, পেছনে লুকিং গ্লাসও দেখতে পাচ্ছি, প্লাস সামনে আছি। যেহেতু আমি মিডিলটাকে লিড করছি, তার জন্য আমি পেছন এবং সামনে দুটোকেই দেখতে পাচ্ছি, আর সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। যাই হোক, সবাই এখন একটু স্লো হয়ে গেছে, তার কারণ কি, একটু ট্রাফিক আছে তার জন্য। ঠিক আছে, পেছনে অনেকগুলো বাইক, সামনে অনেকগুলো বাইক, হা আরও বাইক জয়েন করবে, আরও 5 জন জয়েন করবে। তারা আই থিঙ্ক পলাশি থেকে জয়েন করবে। আর অমিত যে কোথায় আছে আমি জানি না, বহুতবার ফোন করেছি, ভাই ফোন রিসিভ করেনি। অন্যদিন যখন ঘুরতে বেরোই বা যখন বেরোই কত বক করি, আজকে আমার বক করতে ঠিক ইচ্ছা করছে না, বুঝতে পারছি না কেন। প্রথম কথা কি, দুদিন খুব মাথার উপর স্ট্রেস ছিল বলে সেইটা কি এখন আমাকে নাড়া দিচ্ছে, নাকি আমি কালকে রাতে ঘুমাইনি বলে তার জন্য ঘুম পাচ্ছে। বাট ঘুম পাচ্ছে না, আর ঘুম পেলেও আমি ঠিক কাটিয়ে উঠি, তার কারণ আমি চুইংগাম চাবাই সবসময়। বাট আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে, 80-90-তে। বাট আমার এর থেকে একটু বেশি চাই, ঠিক আছে, এটা ফ্রিডম, মানে একটু মোড়াবো, দৌড়াবে। যাই হোক, সবাই মিলে গেলে এগুলো একটুখানি সবাইকেই ধ্যান দিতে হয়। আর হচ্ছে এখনও অবধি বাড়ির থেকে কমসে কম ওই কত 85-90 কিলোমিটার চালিয়েছি, তা ফুল ট্যাঙ্কির তেলের থেকে একখানা দাগ চলে গিয়েছে আর কি। এবার এর মাইলেজ তো দেখা যায় 26, কখনো 34, কখনো। গড়পত্তায় গিয়ে দেখাবে দিনের সাথে যে মাইলেজ অ্যাকচুয়ালি কত দিল। আমার মনে হচ্ছে 28 থেকে 27 দেবে আর কি। আচ্ছা, একটা কথা বলি, আজকের ভিডিওটা একটু এরকমই হবে, বোরিং টাইপেরই, ঠিক আছে। কালকের থেকে একটু মজা পাবা, ঠিক আছে, কারণ আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে এই গাড়ি নিয়ে পাহাড়ে ওঠা। আর প্লাস পাহাড়ে গেলে আমি একটু কেদারি মারি আর কি। ও দেখা যাক, মিলিয়ে মিশে কীরকম তোমাদেরকে আমি প্রেজেন্টেশন করি আর কি। যাই হোক, খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো, যা হবে তা আমার ভালো। চলো, ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84, ঠিক আছে। ডালখোলা গেলে আধা রাস্তা কমপ্লিট হবে, তারপর দেখানো বহু বাকি, ঠিক আছে। সবে শুরু ভাই, 600 কিলোমিটার না, মানে প্রথমে দেখো, প্রথম 150-200 কিলোমিটার না হেভি চালানো হয়, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে ছাড়তে থাকে, তখন মনে হয় যে একটু দাঁড়াই। বিশেষত তো শরীর ছেড়ে দেয়, জল খাওয়া হয় না এমনিতেই গাড়ি চালালে, আমি তো খেতে পারি না। তো ব্যাপার হচ্ছে কি যেন, যা ওদের দেখতে গিয়ে আমি আমার নিজের ব্যাপারটাই ভুলে গেলাম। আচ্ছা, মনে পড়লে বলছি আবার। আমরা যেতে একটুখানি দাঁড়িয়েছি, এখানে একটু হাওয়া দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা উচ্চারণ কি ভাই? টায়ার ইনফ্লুয়েটার, ওকে। সো এখন ওই যে সবাই দেখো ভিডিও করছে, ওই দেখো ভিডিও করছে, আমি ভিডিও করছি। হ্যালো, এখানে হাওয়া দেওয়া হচ্ছে। আর অমিত আসছে, ও সবে মায়াপুর মোড় ক্রস করলো, আর আমরা এখন আছি সিঙ্গিহাটি। জায়গাগুলোর নাম খুব আমি উচ্চারণ করতে পারি না মাঝে মাঝে। চলো আবার রাধে করে রওনা দিই। ফাইনালি আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট। তার কারণ এটাকে ফার্স্ট বলছি এই কারণেই, এই টোল গেটটার থেকেই ওপেন হয়েছে। তো এবার আমরা কিসে ঢুকবো আমার মনে থাকে না, আমি না ওর জন্য বলতে গিয়ে আর বলতে পারি না। যাই হোক, আমাদের দিনের ফার্স্ট টোল গেট, যেখানে টাকা দিতে হয়, বাট আমাদের 2 চাকা, তাই আমাদের টাকা দিতে লাগে না। বাট এটাই যদি যমুনাতে হয় তাহলে ওখানে পয়সা দিতে লাগে, ঠিক আছে। এই সরে আস শালিক পাখি। ও মা, এই তো সিঙ্গেল লেন হয়ে গেল। ও আচ্ছা, এখানে তো সিঙ্গেল লেনই আছে। ফাইনালি ভাই, কে এসেছে দেখো ভাই। আজকে ট্র্যাম্প নিয়ে এসছে ভাই। কি জোরে টেনেছিস তুই? সেরা
ও হো, ও আমাদের থেকে অনেকটা পেছনে ছিল, ও যে স্পিডে চালিয়ে এলো না, ও আর ট্র্যাম্পে গাড়িটা নিয়ে এসছে, ভাগাচ্ছেও সেই। যাই হোক, একটু খুশি হয়ে গেলাম। বাট একটা খারাপ খবর, আমার না ঘুম পাচ্ছে ভাই, আমার ঘুম পাচ্ছে গো, ঘুম পাচ্ছে। এবার আমাকে পাগলের মতন একা একা বক বক করে যেতেই হবে। এই জাস্ট ফাইনালি পলাশি ঢুকলাম, আর ওই যে পলাশির গেট, ভেতরে অনেক কিছু ঐতিহাসিক জিনিস দেখার আছে, আমি কোনোদিন দেখিনি। যদি কোনোদিন একা একা আসি হঠাৎ করে আমার কাশি হচ্ছে কেন, যাই হোক এটা অ্যালার্জি কাশি আমার। ওহো লাভলি লাভলি লাভলি, এই 80 এখানে করা দরকার 180, না সরি 80 করাটাই ঠিক, তার কারণ এটা জনবহুল এলাকা। ভাই তোকে দেখে যাবি বা কি খুশি হয়ে গেছে। যাক ভাই যাক, তুই তো থাকবি, আরে দেখ ভাই সবার সঙ্গে থাকবে না, তো আমিও সবার সঙ্গে থাকবো। সায়ন আছে, ইয়ে হবে, হ্যাঁ ব্যাপক ব্যাপক। ক্যামেরাটা অন আছে বলে গালাগালিটা দিতে পারছি না আমি। কত স্পিডে চালিয়ে এসছিস তুই? কত? ওই সাইডে ট্যাপ খেয়ে গেছে কি করে? ওই সাইডে ট্যাঙ্কিটা ট্যাপ খেয়ে গেছে, পড়ে গেছিল। ও সেরা সেরা এক্সপিরিয়েন্স ভাই, সেরা চলছে, ফারু চলছে। এই ভাই এইসব দেখলে না বুকে ছাক করে ওঠে। ওয়েলকাম 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 বহরমপুর বাইপাস, কারণ চলে গেছে সাইডে শহর, আমরা তাকে বাইপাস করছি। সো এই রাস্তাটাও তুখোর রাস্তা, প্লাস আছে এইদিকের রাস্তাগুলো এখন টপ নচ হয়ে গেছে ভাই, বেশ চালিয়ে মজা পাওয়া যায় এখন আর কি। এই দেখতে দেখতে আমি আর একটা টোলগেটে চলে এসেছি, কিন্তু কত নম্বর টোলগেট ভুলে গেছি, মনে হয় এটা 2 নম্বর, বহরমপুর ফারাক্কা টোলগেট। ও ভাই চালালাম মোটামুটি এই রাস্তাটা, একটুখানি বেশি এতে চালাতে না ভয় লাগে। ভয় লাগে কি দেখো, চালাতে তো মজা, কন্ট্রোলটা যদি না হয় না তাহলে জীবনটার কন্ট্রোলে থাকবে না। এই যে পাপ্পুর ধাবাটা কোথায়, আসছি না যে চালিয়েই যাচ্ছি তখন থেকে। ও লরি কাকা যাবো, ও তো কানে ফোন দিয়ে কথা বলছে লুকিং গ্লাসে, দেখতে পাচ্ছি কি অবস্থায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 চাকার লরি, বাবা যায়। এই হচ্ছে সেই বিখ্যাত কলকারখানা বা কিছু কোম্পানি আর কি হবে, হয়তো তৈরি করছে তো কিছু, তার সঙ্গে গদগদ করে কালো ধোঁয়াও বের করছে। আর এই কালো ধোঁয়া না হলে পরিবেশটা দূষণ হবে কি করে, না তো দরকার কালো ধোঁয়াটা আমাদের পরিবেশে, মানে ভালো হওয়ার জন্য আর কি। কিন্তু ও আচ্ছা এটা চালের মিল, আচ্ছা চালের মিল, চাল ঠিক আছে, ভাত তো খেতেই হবে, তা কালো ধোঁয়া তো সহ্য করতেই হবে। গট ইট। একটু ঢুকতে দেরি হয়ে গেল। ওহো সবাই কি সুন্দর দাঁড়িয়ে আছে, দেখো দাদা ছাতা গুলছেও না। বলো না, কতক্ষণ এসছো? আচ্ছা এই জাস্ট ঢুকলে, ওই যে ওই দাদাটা। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং আবারও, কারণ মর্নিংটা শেষই হচ্ছে না। অলমোস্ট এখন ঘড়ির টাইম কটা, 9:30 বাজে। এই জাস্ট পাপ্পুর ধাবাতে এলাম, এই দেখো সমস্ত বাইকগুলো লেগে গেছে, যে 5 জনের আসার কথা ছিল তারাও চলে এসছে। সব সেগমেন্টের বাইক আছে, সব বলতে গিয়ে আটকে যাচ্ছিলো। যাই হোক সবাই ভেতরে ঢুকেছে, চলো কিছু নাস্তা পানি করি, খিদেও পেয়েছে, কারণ খাওয়া হয়নি না ভালো করে কিছু। আর একটুখানি চাপেও যেহেতু আছি, সত্যি আমি একটু চাপেই আছি, একটু টাকা পয়সার ব্যাপার না, দেখো জীবনটাই চলে টাকা পয়সার উপরে আর কি, তো সেটা যখন লিমিটেড হয়ে যায় না খুব চাপ হয়ে যায়। তো তারপরেও ভিডিও বানাতে হবে, তারপরেও নিজেকে সময় দিতে হবে, তারপরেও লড়তে হবে। তো আপাতত লড়তে ভেতরে চলো। সো ফাইনালি ঘড়ির টাইম কিছু একটা হবে, হয়তো 10:30 বেজে গেছে, আর সবার খাওয়া হয়ে গেছে। আমি যেহেতু হ্যান্ডমেড রুটি বলেছিলাম তো দেরি হলো, তার সঙ্গে তরকারি আছে, আর সবাই স্যান্ডউইচ খেয়েছে। তো আমি একটুখানি যেহেতু খেতে ভালোবাসি না, আর এখন একটু ভারী খাবার খাই যাতে আমার পেটে থাকে। দুপুরবেলা কোথায় কখন যাবো, পারদেশি ধাবাতে যাওয়ার কথা আছে, তো আমি একটুখানি 5টা রুটি খেয়ে নিই। আর খাওয়াটা বলি কেমন,
আমি হাত ধুইনি, আমি এরকম করেই খেয়ে নিচ্ছি। হ্যাঁ, বেরোলে এসব হয় না এত ম্যানেজমেন্ট। ভালো ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, একদম ভুড়িভোজ করে নিয়েছি 5খানা রুটি দিয়ে সবজি খেয়ে। এবার রওনা দেবো ডাইরেক্ট কত 155 কিলোমিটার টানা চালাবো, তারপর আবার দাঁড়াবো মনে হয় পারদেশি ধাবা। তো টান রাস্তা, আর যেটা কথা হবে, দেখা হবে, ভিডিও হবে, সঙ্গে তোমরাও আছো আমিও আছি। চলো। এদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, যেদিকে দেখাচ্ছে ক্ষেত, আর মাঝখান থেকে রাস্তা, কিছু বাড়ি ঘরদোর আছে। আর যাই বলো, শীতকালে রাইড করতে সত্যিই সেরা লাগে। এখনও অবধি টিল একটু কষ্ট হয়নি, উল্টো যে চালাচ্ছে না ঠান্ডা লাগছে। ঘড়ির টাইম এখন 11টা 8 বাজে। এটা যদি একটু গরমকাল হতো না ভাই, ফাটিয়ে দিত। সেই দুপুর 3টে অবধি কষ্ট হয় আর কি গরমকালে রাইড করলে। বা এমনি আমি তো গরমকালেও গাড়ি চালাই, সব সময় তো আমি গাড়ি চালাই আর কি। তো গরমকালে বাইক চালানো সত্যি কষ্টের ভাই। শীতকালে ভাই তেরে ঘুরে সবেতে মজা আছে, কিন্তু বেশ কুয়াশায় আচ্ছন্ন চারিদিকে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো হালকা একটা ধুলো আর কুয়াশা, মানে ধুলিকণায়, মানে ধুলিকণা একটা কি যেন যুক্ত হয়ে এরকম তৈরি হয়েছে আর কি। এটা প্রপার কুয়াশা না। হেলমেটের ভাইজার খুলে কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ না ঠিক করে। নাও এবার যদি শুনতে পারো ঠিক করে আর কি। আমি আর অমিত এখন একটু দাঁড়িয়ে বাইক চালাচ্ছি, তার কারণ একটু ব্যথা করে তো মাঝে মাঝে। আর ওর বাইকটাতে দাঁড়িয়ে চালাতে নাকি সেই মজা লাগে। বাট আমারটা তো খারাপ লাগে না, বাট আমি মানে আমাকে এরকম মানে একটু লম্বা তো, মানে দাঁড়ানোর পর না মনে হয় আমি একটু ঝুঁকে চালাতে হচ্ছে আর কি। কি বলছো? ইন্ডিকেটার ওকে বন্ধ করে দিয়েছি ভাই, ডোন্ট টেক এ চাপ, তুমি শুধু বলবা। তোমাদের আগের কোনো একটা ভিডিওতে বলছিলাম না যে গাড়ি ডাজ নট ম্যাটার, মেন হচ্ছে যে রাইডার তার উপর আর তার হিম্মতের উপর, তার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। একটা জিনিস দেখো, ওই যে সামনে যে বাইকটা যাচ্ছে ওটা কিন্তু 125, এটাও 400, ওই যে অমিত চালাচ্ছে ওটাও 400, ঠিক আছে? আমরা চাইলে হু করে চলে যেতে পারতাম, কিন্তু না, আমি যেহেতু সবাই আমরা একসঙ্গে এসেছি, তো কি আমরা একসঙ্গেই যাচ্ছি, তো লাভ কী হলো আমার 400 আর ওনার 125 হয়? ভাই চলতে হবে এই জগতেই, ঠিক আছে? সে তুমি যতই যা করো ভাই, তোমার যা লিমিটেড, মানে তোমার যে ক্ষমতা, তুমি তার উপরে কখনোই যেতে পারবা না। হিসেব মতন এই যে উনি যে যাচ্ছে, এই যে ওনার পেছনে আমরা আছি, ওনার মনের মধ্যে কিন্তু একটা বল তৈরি হচ্ছে যে না, আমাকে ফেলে কেউ যায়নি, সবাই যায়নি, অন্তত কেউ তো আছে ভাই আমাকে দেখে রাখছে। অলমোস্ট সবাই আগে আছে, আমরা 3জনই একদম পেছনে আছি, আর সবার পেছনে তো এখন আমি বর্তমানে, সেই আর কি। কারণ উনি ফার্স্ট টাইম বেরিয়েছে, ফার্স্ট টাইম যাচ্ছে, এবং আমার ভিডিও দেখে উনি খুব খুশি, খুব ইমপ্রেস। সো ওনার ফার্স্ট পাহাড় যাত্রা এটা, ঠিক আছে? সে 125টে সে হিম্মত করেছে, এসেছে, এবং সে পাহাড় জয় করেই ফিরবে। সে যত উপরেই উঠি না কেন, পাহাড়ে উঠবে তো ভাই, হয়তো উঠতে গেলে কষ্ট হবে, বাট উঠবে তো। যেটা ওনার সারা জীবন, কারণ এই জগতে যারা এসেছে তারা কিছু নিয়েও আসেনি, কিছু নিয়েও যাবে না ভাই। সে আমি কোনো এক সময় ভাবতাম, এখন আমি এসব ভাবি আর কি, একটু অন্যরকম চিন্তাভাবনা ক্রিয়েট হয়ে যাচ্ছে, বয়স বাড়ছে তো এর জন্য আর কি। যাই হোক, কিন্তু ওনার এই স্মৃতি, ওনার এই আবেগ, ওনার এই ভালোবাসা, ওনার এই জিনিসগুলো স্মরণে থাকবে, ঠিক আছে? বহরমপুর ফারাক্কা NH-12 আর একটা টোল গেট। তো 3 চাকারও টোল দিতে হয় না। যাই হোক, ওরা না দাঁড়িয়েছে, আমার ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এটা খুব সমস্যা, সারাদিন এদিক ওদিক চালিয়ে নেব, লংয়ে চালাতে গেলে না ঘুম পায়। ভাবছি একটু দাঁড়ানো দরকার। ওয়েলকাম ফারাক্কা NPCE, মানে পাওয়ার সাপ্লাই ইউনিট। দেখো বড় বড় যে খাম্বা করা রয়েছে, এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয় আর কি, ঠিক আছে? সে টারবাইনের মাধ্যমে হোক আর কয়লা পুড়িয়ে হোক, যেভাবেই হোক না কেন সরবরাহ হয়। এর জন্য ফারাক্কাকে মানে উদ্দেশ্য করে লেখা ছিল NPCE, নাকি আমি ভুল বলছি হয়তো। একবার দেখেছিলাম বোর্ডে, তারপরে ক্যামেরা অন করে বলতে ভুলে গেছিলাম। যাই হোক, আর কিছুটা গেলে ভাই 7 কিলোমিটার দেখাচ্ছে ভাই, ওই মাইলস্টোন আছে, মাইলস্টোন। বিদ্যাসাগর এই মাইলস্টোন নিয়ে একটা গল্প আছে, শুনেছো তো বা পড়েছো তো আশা করি, বাবার সঙ্গে যাচ্ছিল সেই গল্পটা। হর্ন দিয়ে বাসটাও বোঝালো, বাসটাও জানে। ফাইনালি
আমি বা আমরা আবার সমস্ত মানুষজনকে খুঁজে পেয়ে গেছি, কারণ সব এখানে এসে দাঁড়িয়েছিল, ওয়েট করছিল। আর বোন আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে দাদা কি বিড়বিড় করে বলছে। ওকে, খাওয়া দাওয়া কথা হচ্ছে, দাঁড়াও জল খেতে হবে, জল। হ্যালো জি, সবাই মিলিত যৌথ উদ্যোগে আমরা এখন ফারাক্কায় এসে পৌঁছেছি, যার পরিস্থিতি কিছুটা এরকম। যাই হোক, আপাতত একটু দাঁড়াই। আরে কি ঘুম পাচ্ছিল বলো না, জানো না, ঘুম পেয়ে আমার মাথা চুলকে গেছিলো। তারপরে ফাইনালি এসেছি, এখনও মনে হয় 3-4 কিলোমিটার বাকি আছে। তারপরে হ্যাঁ, আমরা একবার শিলিগুড়ি যাবো। কি বলবো ব্যাপারটা হচ্ছে, আমি কি বলবো ভুলে গেলাম। মনে করো নজর সাথে আসো তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, আমি আর অমিত আছি। তুমি আমি আর, সাথেই আসো, ঠিক আছে? তাহলে আমি এক কাজ করছি, এদেরকে নিয়ে যতটা স্ট্রেস আউট করে এগোনো যায় আমি চেষ্টা করছি। আর ওই 125 দাদারা কোথায় রে? আরে আমি সুস্মিতা রাস্তায় রয়েছি। দাঁড়াও, আসছি একটু পরে। ওয়েলকাম ফারাক্কা ব্যারেজ। আর এই যে লেখা আছে সোজা গুয়াহাটি, শিলিগুড়ি আর ডালখোলা। ডালখোলা বাইপাসটা আমার চুমু লাগে, কারণ হেভি টিপটপ আর ব্যাপক রাস্তাটা। বা ডালখোলা ঢুকতে ঢুকতে একটু সময় লাগবে। এখনও আমাদের 250 কিলোমিটার মতন বাকি আছে। 250 না, 271 কিলোমিটার। কপালটা তো ভালো যে ব্যারেজ ভাই ফাঁকা, আর অন্য সময় জ্যাম থাকে, সকালবেলার দিকে জ্যাম থাকে। তো ওয়েলকাম ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে এবং তার সঙ্গে মালদা ডিস্ট্রিক্ট, সবাইকে সুস্বাগতম। ফারাক্কার ব্যারেজটা ক্রস করলেই মালদা শুরু হয়ে যায়, লেখা ছিল তাই দেখেছি আর কি, তাই বলছি আর কি তোমাদেরকে। আমার গাড়িতে একটু তেল ভরতে হবে, যেহেতু আর 2 কাটা আছে। নিয়ার অ্যাবাউট অনেকটাই চললো ফুল ট্যাঙ্কিতে। টোটাল আমার হিসাব করে দেখেছিলাম অলমোস্ট 6,500-7,000 টাকা তেল লাগবে আমার আপ ডাউন নিয়ে। 25 কিলোমিটার অ্যাভারেজ ধরেছি আর কি। দেখা যাক যে তেল আমার কতটা লাগে আর কি। দেখো ভালোবাসা, দেখো ভালোবাসা। ভাই আগে এসে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে, আমি তেল ভরবো বলে। ভাই দাঁড়া, তেল ভরে আসছি আমি। নর্মাল ফুল হবে, ফোনপে করবো। কত করে যাচ্ছে? 104 টাকা 92 পয়সা। কলকাতায় কালকে বললাম 105 টাকা। এই সেই বিখ্যাত জায়গা, যে জায়গায় সবাই এসে বলে দাদা কি গ্যাঞ্জাম এলাকা। এটা হচ্ছে, দেখা যাচ্ছে দিস ইজ কালিয়াচক, ঠিক আছে? সব যারা ভিডিও বানায় সবাই কালিয়াচকে এসে একবার নামটা নেয় ভাই, যে কালিয়াচক। সো ফাইনালি আমরা কালিয়াচকে এসেছি, এবং কালিয়াচকের এই পুলিশটি ওই গাড়িটাকে ভালো করে দেখছে যে ভাই আওয়াজটা কিসের হচ্ছে। বাবা এখানে তো বিশাল ট্রাফিক, অনেক ট্রাফিক। তো যাই হোক, কালিয়াচককে টাটা বলে শিলিগুড়ির উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছে, শিলিগুড়ি যেতেই হবে, তো এখনও বাকি রয়েছে কিছু কিলোমিটার। কী বাবা তারপর গরম হয়ে গেছিলো বললে? দেখো জি900 দেখতে ভাই লোক কত এসেছে দেখো। এটা হচ্ছে রিয়াকশন, পাবলিক রিয়াকশন। আবার বলছে মোড়াও মোড়াও, এটাই খুশি, দেখেছো? এদের কাছে এটাই খুশি। দেখো হালকা করে কেউ বলছে যে একটু মোড়াবো, এ মোড়াতে পারলেই খুশি। দেখো দেখো অবস্থা, বাবা রে বাবা, অবস্থা দেখেছো? ক্যামেরা অনই আছে। বলছি অমিতকে দেখলি? অমিতকে দেখলি? ও সো এটা হচ্ছে পাবলিক রিয়াকশন। আলাদাই খুশি, আমিও করতাম এরকম, বাট এখন দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, সয়ে গেছে, তাই এখন আর ফিল হয় না। গাড়ি তো ভাই 2 চাকাই, তো ও দৌড়াবে হয়তো, হ্যাঁ সিসি বেশি, আওয়াজ বেশি, গেট আপ বেশি, বাট এন্ড কী হবে? তোমাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাবে, যেটা আমি এটা কেনার পরে ফিল করি। শেষে মেশে এসে পৌঁছালাম পারদেশিয়া। পুরো লাঞ্চ টাইমে ঢুকলাম, এখন 2:25 বাজে। তুমি কি এখানে রং করছো?
সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম অলমোস্ট 3টে বাজতে যা। আর এই জাস্ট আমরা মানে আমি যেহেতু সবার লাস্টেই ছিলাম, আমরা 3-4 জন এই জাস্ট শুধু না এই জাস্ট পারদেশি ধাবাতে এলাম, ঠিক আছে। আর খিদে তো পাচ্ছে, বাট এখন যদি ভাত খাই না ঘুম পাবে। আমি এমনি তো রাতে ঘুমাইনি। আমি ভাবছি একটু এনার্জেটিক ড্রিঙ্ক হয় না, ওই যে রেডবুল ফেডবুল, সেগুলো খাবো। আমি এই বস্ত্রটা পরে ওয়াশরুম গেছিলাম ভাই, বিশ্বাস করে হেভি কষ্ট হয় এই সব বস্ত্র পরে ওয়াশরুম করতে গিয়ে, ঠিক আছে। আপাতত একটু ভেতরে চলো যাই, দেখি এখানকার অ্যাটমসফিয়ারটা ভালো। 1 hour later. আমি কি খেলাম না, শুধু ব্ল্যাক কফি খেলাম আর বিস্কুট খেলাম। আর এবার আমি একটু নশো চালাবো, কারণ সত্যি কষ্ট হয় যে এরকম করে কন্টিনিউ চালায়। আর আমার মনে একটু খুশি খুশি হচ্ছে, আমি আবার নশোটা চালাবো। ফাঁকা রাস্তা, সামনের দিকটা ভালো রাস্তা, তো একটু টানবো। মা তো আমাকে বলছে তুই নশো চালাবি না, ভিডিও দেখলে আমার গালাগালি দেবে আমাকে। চলো, রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। ভাই চালাতে তো মজা লাগে ভাই, কিন্তু যাই হোক, রাধাকৃষ্ণ আছে, দেখে রাখবে। একটা কথা শেয়ার করার আছে আর কি, হয়তো দামি বাইক, দামি সাইলেন্সার লাগানো চালিয়ে মজা, তুমি বিশ্বাস করো ভাই, বা সবাইকেই বলছি, এই এত লাউড সাইলেন্সার দিয়ে বেশিক্ষণ চালালে না মাথা ভোমো করবে, মানে একটা কেমন একটা মানে ইলিউশন না কেটা বলে না, ওরকম লাগবে। ঠিক আছে, যাই হোক, আমি 2-3-4 কিলোমিটার হয়তো চালিয়েছি, আমার আওয়াজটা এবার ভালো লাগছে না। কিন্তু যখন অন্য কেউ চালিয়ে যায় বা অন্য কেউ চালায়, তখন মনে হয় আরে খুব ভালো লাগছে। বা যখন রিয়েলে যখন কেউ চালাতে চাইবে, রিয়েলে কেউ করবে, বলে দিচ্ছি বেশিক্ষণ ভালো লাগবে না ভাই। সো ফাইনালি সবাইকে ওয়েলকাম ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে আর একটা টোলগেটে। আমি অ্যাকচুয়ালি ভুলেই গেলাম কয়খানা টোলগেট পার করলাম, হয়তো ভিডিও দেখে আমি গুনে বলতে পারবো, বাট এখন তো আর বলতে পারছি না, আমি ভুলে গেছি। রাস্তা দেখাবো নাকি ওয়েদার দেখাবো নাকি গাড়ি দেখাবো, তো সব কিছু দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। রাস্তাটা দেখো, গাড়িটা দেখো, তার সঙ্গে ওয়েদারটা দেখো, আর আমার কথা, বর্তমান অবস্থার কথা চিন্তা করো যে ভাই আমি ঠিক কী মাইন্ডে গাড়িটা চালাচ্ছি এখন, বা আমার এখন ফিলটা কি হচ্ছে। আমার মাথায় কোনো হেডেক নাই, কোনো টেনশন নাই। এমনি শহরের থেকে বাইরে গেলে একটুখানি কোলাহল থেকে বাঁচা যায়, প্লাস যে মানসিক চাপটা থাকে সেটার থেকেও মনে হয় রিলিফ পাওয়া যায়, আমি তো পাই। আচ্ছা, ডালখোলা 50, শিলিগুড়ি আর 180 কিলোমিটার। আসো, রাইডার চেঞ্জ। এবার আমি চালাবো ট্র্যাম্প, ডোমিনারটা দাদাই চালাচ্ছে, আর অমিত নশোটা চালাবে একটু। যে কোনো নতুন গাড়ি নিলেই ক্লাচের একটা হয়, আর আমি এই গাড়িটা না ঠিকঠাক করে পা পাচ্ছি না। বাবা কি লম্বা লাগছে এবার আমাকে, ও ভাই। নশো যেই চালাক না কেন তাকেই সেরা লাগে। তো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস করা, এটা রিসেন্ট খুলেছে আর কি, খুবই মানে একদম নতুন রাস্তা, ঠিক আছে। আর আমরা এখন আর সেই রায়গঞ্জে সেই জ্যামটার করতে হবে না, এখন খুব ইজিভাবে চলে যাওয়া যাবে। আর 11 কিলোমিটার পর একটা পেট্রোল পাম্প আছে, তো ওখানে সবাই দাঁড়িয়ে আছে, তো আমরা ওইখানেই যাচ্ছি, যেটা হচ্ছে ডালখোলার দিকে। আর নো ডাউট এই গাড়িটার পাওয়ারও খুব ভালো, হ্যান্ডেলটা খুবই মানে কোনোইতে চাপ পড়ছে না। আর যেহেতু অ্যাডভেঞ্চার টাইপের তো মানে বসাটা কেমন যেন একটা, বাট ঠিক আছে, ঠিক আছে, এই ব্যাপার। নো ডাউট এর ইঞ্জিন খুব রিফাইন্ড, খুব ভালো চলে, খুবই সুন্দর। তার সঙ্গে আমার ভাই, আমি ভরেছি রে রাস্তায়, খুবই রিফাইন্ড ইঞ্জিন, চালিয়ে মজা লাগলো। বাট আমার বসার পশ্চারটা ভালো লাগছে না, আর আমি না পায়েও ঠিকঠাক পাচ্ছে না, অনেকটাই উঁচু গাড়ি এটা। আমার গোপ্রোর ব্যাটারিও শেষ, আর তার সঙ্গে আজকের দিনটাও শেষ। হঠাৎ করে কীরকম অন্ধকারটা মুড়ে নিচ্ছে আমাদেরকে, আর এটাই চালাচ্ছি আপাতত। শুধু একটু বসতে কীরকম লাগছে, বাট ইঞ্জিনটা রিফাইন্ড, চালিয়ে মজা আছে, মানে ডমিনারের থেকে এইটা চালিয়ে মজা লাগছে আমার।
কিন্তু বসার স্পর্শচারটা ঠিক আমার ভালো লাগছে না আর কি, কেমন একটা লম্বাটে লাগছে। আর তার থেকে বড় কথা পা পাচ্ছি না পুরোপুরি, আমি 5 ফুট 6-7 হবে হয়তো আমার, তাই পা পাচ্ছি না। অমিত ঠিকঠাক করে পা পায় না, আর একটু লম্বা হলে ভালো করে ইয়ে করা যায় আর কি। আমি পুরো স্ট্রেট হয়ে বসে আছি, আর সবার লাস্টে এখন আমি, সবাই সমাধান চলে যাচ্ছে মানে সবাই টানছে, আমি যে টেনে উঠতে পারছি না আর কি। ফাইনালি আমাদের আর একটা টোলগেট আজকের, যেটা হচ্ছে ডালখোলা টোলগেট। আর আমি আমার গাড়িতে ফিরে এসেছি, তার কারণ যেখানেই সন্ধ্যা হয় সেখানেই বাঘের ভয়। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। কিষানগঞ্জ আর 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি এখনও দেখা যাচ্ছে 117, বাট 117 থেকে কম হবে একটু। এই জাস্ট কিষানগঞ্জ আমরা ক্রস করছি, এটা হচ্ছে কিষানগঞ্জের স্টেশন। আমি পেছনে গিয়ে সায়ন ভাইকে খুঁজছি, এই তো পেছনেই ছিল, কোথায় চলে গেলে বাবা? সো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং সবাই। খবর কি? আমি আপাতত আছি ইসলামপুরে, উত্তর দিনাজপুরের কোনো এক থানার আন্ডারে, মানে ইসলামপুর থানার আন্ডারে। সো আপাতত আমাদের কিছু সংখ্যক মানুষজন এখানে এসেছে, বাদ বাকিরা পেছনে আছে। আমরা একটু চা পান করব। চা পান করার জন্য ওখানে চাচাকে বলেছি, চাচা ভালো করে চা বানাও। তো ওখানে চা হচ্ছে, সবাই খাচ্ছে, আমিও খাবো। ভালো লাগছে, দাঁড়া চুলগুলো একটু বড় করে নেবে না, ঠিক বেশ জমে না ব্যাপারটা না। এবার ঠিক আছে, দেখো আমাদের চাচা যান চা বানাচ্ছে, দেখেছো? চিনি দিচ্ছে, দুধ দিচ্ছে, চা পাতা দিচ্ছে, আর কাপ চা হচ্ছে। ভুল বলে ফেললি। হ্যাঁ, এটা দুধ চা হচ্ছে, কারণ আমি তো দেখছি দুধের কালার ধরে নিয়েছে। আর এই হচ্ছে গ্লাস, ঠিক আছে, এর মধ্যে ঢেলে দেবে। ইয়া এটা গ্লাস। তুই কি খাচ্ছিস? আমায় দে বিঙ্গো, দে বিঙ্গো। ইয়া বিঙ্গো ম্যাডেঙ্গেল তেড়ে মেড়ে। সো আমাদের চায়ের ব্রেক কমপ্লিট, আমাদের আর 85 কিলোমিটার বাকি আছে। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, তোমরা হয়তো কিছুই দেখতে পাচ্ছ না, আমি যেটুকুনি দেখতে পাচ্ছি সেটা পুরোটাই ডমিনারের আলোর জন্য দেখতে পাচ্ছি। ডমিনারের সব কিছুই ভালো, যতদিন চালাচ্ছি সব কিছু ভালোই লেগেছে, লাইটটা সব থেকে ভালো। ঘড়ির টাইম এখন 9:52, আর আমাদের এখনও 53 কিলোমিটার বাকি। তার কারণ আমাদের সায়ন ভাইয়ের পেছনের চাকাটা লিক হয়ে গেছিলো, সেটা সারানোর জন্য অনেকক্ষণ হয়। আর এই শুনশান রাস্তায় গাড়ির কিছু হলে খুব চাপের বিষয় রাত্রিবেলায়। ফাইনালি আজকের দিনের আমাদের লাস্ট টোলগেট, উই আর এন্ট্রি শিলিগুড়ি। ঘড়ির টাইম 10:15। হাইওয়েকে টাটা করে দিলাম, এখন আমরা বাগডোগরার দিকে যাচ্ছি। ওয়েলকাম শিলিগুড়ি। হোটেল দেবজ্যোতি। সো হ্যালো জি, ফাইনালি গুড নাইট। যাই হোক, গুড নাইট বললে তো হবে না, আমাকে আবার কাজ করে যেতে হবে। সো এই কিছুক্ষণ আগে জাস্ট হোটেলটাতে এলাম, আর হোটেলের নাম হচ্ছে দেবজ্যোতি, ঠিক আছে? এই যে দেবজ্যোতি, উচ্চারণটা মনে হয় ভুল বললাম, তোমরা দেখে নিও পরে, ঠিক আছে? এই একটা দেবজ্যোতি। আর এই যে সমস্ত গাড়িগুলো এখানে পার্কিং করেছি, যেহেতু আমাদের হোটেলটাকে খুব ভালো করে নির্বাচিত করা দরকার ছিল আর কি, এতগুলো গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা না থাকলে সেখানে ঠিক করে পসিবল হবে না আর কি। তো সুন্দর করে গাড়িগুলো এখানে পার্কিং হয়ে গেছে, রুম অ্যালোকেট হয়ে গেছে। ও তার থেকে বড় কথা, এই যে এই রত্ন এসে গেছে আগে, ঠিক আছে? আমার একবারও ফোন করেনি, রাস্তায় ফোন করছিল, চলে এসেছে আর ফোন করেনি যে দাদা কোথায় আছো। এসে সমস্ত রুম ফুম সেগ্রিগেশন করেছে, সবাইকে সবকিছু দিয়ে দিয়ে আমার তো হয়ে গেছে, সব একসাথে থাকবো। আর হচ্ছে কি, আমার কথা জড়িয়ে যাচ্ছে, বুঝলা? আমি ঠিক সুস্থ নেই, ঠিক আছে? আমি না একটু পরে আসছি, সুস্থ নেই। ঘড়ির টাইম কিছু একটা হবে, ঘড়ি পড়ছি না। সো এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? আর রাইডার্সে ঘর কিরকম হতে হয় আর কি, সেটা তো জানতে পারলাম না, কথা জড়িয়ে যাচ্ছে, শরীরটা আর জুত নেই আমার। এবার রাতে ফাইনালি রাতের খাবার খেতে যাব, আর এখানে কাজ ফাজ হচ্ছে আর কি। চল ভাই খেতে চলো খেতে গিয়ে খাবার দেখাবো, আসো, অনেক কিছু খাবার আছে নাকি। সো অলমোস্ট ঘড়ির টাইম 12টা হতে যায়, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ বলো, ডিনার বলো, সব কিছু একসঙ্গে। আর বুফে সিস্টেম আছে, অনেকগুলো মেনু আছে, ঠিক আছে? প্রথমে আছে পেঁয়াজ, লঙ্কা, শসা, আলু ভাজা, রুটি, ভাত, ডাল, তরকারি, আর ওদিকে মাংস। আর এটা হচ্ছে বসবার জায়গা। সো আমার না সেই জোরে খিদে পেয়েছে, আর এখানে অলরেডি একজন প্লেট নিয়ে নিয়েছে, আর আমিও তো নেব। কবজি ডুবিয়ে খাবো, স্নান করবো, ধপাস হবো, সকালবেলায় বেরোবো, আর ভিডিওটাও শেষ করার টাইম হয়ে আসছে আস্তে আস্তে। দেখা যাক আমি আর কতক্ষণ বক করতে পারি। নিয়ে নিয়েছি 6টা রুটি নিয়েছি, আলু ভাজা নিয়েছি, তরকারি নিয়েছি,
মাংসটা এখানে শেষ হয়ে গেছে। ইস, আমার মুখ চোখের কি অবস্থা গো। যাই হোক, এখন ফ্রেশ হওয়ার টাইম নেই। হ্যাঁ, মাংস শেষ হয়ে গেছে, আনছে, মানে ওই বুফে নেই আর কি, ওটা আসার পর আবার খাওয়া যাবে। তো খাওয়া স্টার্ট করি। হোটেলটা তো আমার সেই পছন্দ হয়েছে, আর এই পনিরের খেয়ে তো, পনিরটা খেয়েও ব্যাপক লাগে, ভালো সো হ্যালো জি, ফাইনালি অনেকটাই টাইম কেটে গেল। কটা বাজে ভাই এখন? 1টা, অলমোস্ট 1টা বাজে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? সারাদিন কি করলাম নিজেই জানি না। আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, এতক্ষণ খাওয়া দাওয়া হলো, সব হলো, এবারে কিন্তু মেন কথাটা হলো তুমি এখন কেন ব্লগ টাইম করছো? কেন রাত্রিবেলা হয়ে গেছে তাই। আমরা এখন ঘুমাবো, মানে শুরু যেরকম হয় শেষ সেরকম ভালো হয়। লাগছে না, আর ঘুম পাচ্ছে না। আর কি একটা জিনিস জানো, আমার একটু যেটা সকাল যেটা শুরু আছে, যেটা শুরু আছে সেটা শেষ হয়। সো কি সিরিয়াস কথা কালকে মানে সিরিয়াস কথাটা হলো, আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারি না। আচ্ছা দাদা আমায় একটু ডেকে দেবে, আমার গার্জিয়ান। আচ্ছা, দাদা এই কদিনের জন্য আমার গার্জিয়ান, মানে সবসময় গার্জিয়ান, বাট হ্যাঁ এইটা এরকম কোনো ব্যাপার নাই, এরকম দাদা আমায় কালকে সবাই ডেকে দেবে। তুমি ডাকবো তো আমার সকালে? রেখে দেবো। তো সবার সঙ্গে ফাইনালি শিলিগুড়ির সাথে এতগুলো রাইডার্সের সঙ্গে, রাইডার্স আমার কথা বলা জড়িয়ে যাচ্ছে, এত গাড়ি চালিয়েছে না সেই হয়ে গেছে, এতগুলো রাইডার্সের সঙ্গে। সো ফাইনালি টাটা।